করে দেখুন যে আমরা যখন নিরাপত্তাহীনতায় ভুগি বা যখন আমাদের মনে হয় যে আমরা বিপদে আসি, তখন কিন্তু আমরা পুলিশের দ্বারপ্রান্তে যাই, গিয়ে কী হয়, আশ্রয় নিই। কিন্তু ভেবেই দেখুন তো, যদি পুলিশের সামনেই আপনাকে চাপাতি দিয়ে অ্যাটাক করে ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় এবং পুলিশের গায়ের সাথে ঘেঁষ লেগে যায়, তাহলে এর চেয়ে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু আছে? বাংলাদেশে এখন এমন অবস্থা হয়ে গেছে, এই যে ধানমন্ডি 32-এর সামনে ভিডিওতে আপনারা দেখেছেন যে পুলিশ, এখানে 2জন পুলিশ দাঁড়িয়ে আছে, অথচ ওর পাশেই একদম চাপাতি এইভাবে নিয়ে একবারে ধরে ব্যাগটা এরকম কেড়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে গেছে, পুলিশের গায়ের সাথে ঘেঁষ লেগে গেছে, তবুও তাকে ধরেনি, আক্রমণ করেনি, মনেই হয়নি। চিন্তা করে দেখুন, আমি যদি দেখি যে আমার এখানে পুলিশ আছে, তাহলে কোনো ডাকাত, কোনো চক্র বা মনে করেন কোনো এই ছিনতাইকারী, আপনি কি বলেন তো এটা ছিনতাই করে নিয়ে যেতে পারবে? সাপোজ আমি ছিনতাইকারী, মনে করেন একটা এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি যে একজন ছিনতাইকারী, বা আমার উদাহরণ দিচ্ছি যে আমি ছিনতাইকারী, আমি দেখলাম আমার এখানে পুলিশ সামনে আসে, দেখতেই পাচ্ছি এই যে পুলিশ, তাহলে পুলিশের সামনেই কি আমি এরকম চাপাতি দিয়ে একটু দূরত্ব, মানে একটু এপার আর রাস্তার এপার আর ওপার, তাহলে আমি কি এই যে পুলিশ যে 2জন আমি দেখতে পাচ্ছি, এর সামনে আমি চাপাতি প্রকাশ্যে এরকম অস্ত্র নিয়ে ঢাকার বুকে মানে যেখানে সিসি ক্যামেরা থাকে, একবার অস্ত্র দিয়ে মানুষের ব্যাগ নিয়ে পুলিশের আবার সামনে দিয়ে গা ঘেঁষে যেতে পারি? বলেন, যদি পুলিশ হাত না থাকে, আপনারা বলেন তো। কারণ এরা পুলিশকে দেখে ছিনতাইকারীরা এই জন্য ভয় পায় না, প্রতিটা যত জায়গায় পুলিশ থাকে ছিনতাইকারীরা জানে কোথায় কোথায় পুলিশ আছে এবং কাকে কোন টাকা দিতে হবে, কাকে কোন পার্সেন্ট দিতে হবে, ভাগ দিতে হবে, এরা জানে। বুঝতে পারছেন? যার কারণেই তো এগুলো হয়ে থাকে। যে দেখেন, মানে আমাদের দেশটা দেখতে দেখতে এতটা কখন যে এই সোনার বাংলাদেশ, খুনের বাংলাদেশ, ছিনতাইয়ের বাংলাদেশ হয়ে গেল বুঝলাম না। বুঝতে পারছেন? এখন তো দেশে যুদ্ধ লেগেই গেছে। এই যে এনসিপি, এরা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। দেখবেন এই যে প্রকাশ্যে এত ছিনতাইকারী প্রতিদিন, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় যেখানে ছিনতাই করা হচ্ছে এই বাংলাদেশে, এখন কই তাদের বিরুদ্ধে কোনো তো অ্যাকশন নিচ্ছে না, তাদেরকে ক্রসফায়ার তো দিচ্ছে না। কেন দিচ্ছে না জানেন? কারণ ওদের তো ভাগে কম পড়ে যাবে। আমাদের বাংলাদেশ এতটা ভয়াবহ হয়ে গেছে, এতটা কঠিন পরিস্থিতির মধ্যে গেছে যা বলার মতো না। আমার ফুপির বাসায় একজন চিঠি দিছে, দেওয়ার পর ওই ট্রান্সমিটার খুলে নিয়ে গেছে কারেন্টের। তো নিয়ে যাওয়ার পর একটা নাম্বার দিয়ে গেছে, বিকাশ নাম্বার, বলছে বিকাশে টাকা দিলে ট্রান্সমিটার পাবে। তো তখন আমার ফুপিরা থানায় মামলা দিয়েছে এবং পুলিশ নিজে কথা বলছে কার সাথে, ওই যে ট্রান্সমিটার খুলে নিয়ে গেছে ডাকাতের সাথে। পুলিশ কল দিছে, কল ধরে রিসিভ করে কথা বলে। পুলিশ বলে যে তুমি আমার সামনে আসো, দেখি তুমি ভিডিও কলে একবার তোমাকে দেখি কে তুমি, এরকম বলে। আমার কথা হলো পুলিশকে নাম্বার দেওয়া আছে, পুলিশ কল ধরতেছে, তাহলে এর পরেও পুলিশ সেই নাম্বার মানে নাম্বার লোকেশন বের করে তাকে না ধরে বলতেছে তুমি সামনে আসো দেখি, এরকম কথা। তারপরে সে পুলিশটা কিছু করতেই পারেনি, বাধ্য হয়ে সে ডাকাতকে বিকাশ নাম্বারে টাকা দেয়। টাকা দেওয়ার পর তারপরে ফোনে বলে যা তোর মানে যে কারেন্টের ট্রান্সমিটার খুলে নিয়ে আসছি, ওটা অমুক জমির আলে আছে, আল থেকে নিয়ে তুমি যাও। হ্যাঁ, গিয়ে দেখে যে হ্যাঁ সেই জমির আলে আছে, তার মানে ডাকাতরা দূরের কেউ নয়, কাছের কেউ। চিন্তা করে দেখেন, আগে এগুলো মানে মানে আমরা কিছুদিন আগেও এগুলো ভাবতাম না। আগে একটা সময় সর্বহারা ছিল, এটা রানীনগরে ছিল, অনেক জায়গায় ছিল, নাট সিংড়া চলন বিলের এদিকে ছিল, বা সারা বাংলাদেশে কম বেশি ছিল। তখন আমরা মনে করতাম, এখন সেই সর্বহারার গল্প শুনে মনে করতাম কাল্পনিক, কিন্তু দেখি যে না, সর্বহারার চেয়েও এখন আরও ভয়ঙ্কর। এখন তো প্রকাশ্যেই পুলিশের সামনেই একবারে চাপাতি দিয়ে কী করতেছে, ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আরে ভাই, একটা প্যান্ট, আপনারা ভিডিওতে দেখেছেন যে তার গেঞ্জি খুলে নিছে, জুতা খুলে নিছে ছিনতাইকারীরা। পারলে আন্ডারওয়্যার কেন যে রেখে গেল আমি বুঝলাম না। আন্ডারওয়্যার যদি নিয়ে যেত, চিন্তা করে যে দেখেন যে কী অবস্থা। কিছুদিন পর আন্ডারওয়্যারই যে নিবে না, এর কোনো গ্যারান্টি আছে বলতে পারবেন আপনারা? এর কোনো গ্যারান্টি নেই। আমাদের বাংলাদেশে এখন কঠিন একটা মুহূর্ত যাচ্ছে, যুদ্ধ মুহূর্ত যাচ্ছে। এটা তো যুদ্ধই, এই যুদ্ধ লাগিয়েছে এনসিপি দল। এরা দেখবেন নিজেদের দল নিয়ে খুবই মানে ভাবতেছে, মানুষের কাছে যাচ্ছে, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, এনসিপি দলকে বড় করবে, প্রতীক নিয়ে তারা মারামারি যুদ্ধ লাগিয়ে দিছে। তাহলে চিন্তা করে দেখেন যে এই কয়দিন পর
এরা কিন্তু জনগণকে নিয়ে কেউ ভাবতেছে না। আপনারা দেখাতে পারবেন যে জনগণকে নিয়ে কেউ ভাবে? তাহলে আগে মানুষের জীবন আগে নিরাপদ নিশ্চিত করতো, যে প্রতিটা মানুষ আগে নিরাপদ থাকবে, তারপরে যে অপরাধী তাদের বিচার হবে, তারপরে দল এমনি এমনি তারা দলের পিছনে যতটুকু সময় ব্যয় করুক, জনগণ তাদের ভালোবেসে দলকে সাপোর্ট করতো। কিন্তু বড় আফসোসের বিষয় হলো এরা দেশের ভালো চায় না, দেশটাকে তছনছ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে দেশের। আপনারা ভালো করে দেখেন এখন আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, মানে নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, তাও সাধারণ কোনো যুদ্ধ নয়, একবারে গৃহযুদ্ধ, ঘরে ঘরে এখন যুদ্ধ। কোনো বাংলাদেশ মানে এখন আতঙ্ক, বাংলাদেশ মানে এখন ভয়, বাংলাদেশ মানে এখন বিপদ, বাংলাদেশ মানে একটা ডেঞ্জার, কঠিন পরিস্থিতি একটা থাকে না যে বিপদ, একটা মানে বিপজ্জনক জায়গা। এখন বাংলাদেশ আমার হয়ে গেছে বিপজ্জনক জায়গা। এখানে আপনি ভালো কিছু পাবেন কল্পনার বাইরে। আরে ময়নার মতো মেয়ে, ছোট্ট মেয়ে, যার লাশ মসজিদে পাওয়া যায়, আপনি কি মনে করেন না যে আমাদের দেশে বড়সড় ষড়যন্ত্র চলছে? পদ্মার ইলিশ, যেখানে যে ইলিশ মাছ আমরা বাংলাদেশিরা মারি, সেখানে দেখা যায় ভারতীয়রা মারছে। কই, এটাকে আপনারা কি আটকাতে পারছেন? ভারতীয় লোকজন কেন আমাদের দেশে এসে ইলিশ মাছ মারবে বলেন তো দেখি? এটা না আমার মাথায় ঢোকে না। এখনও আমাদের নদী, আমাদের সাগর, আমরা ইলিশ মাছ মারবো, আমাদের বাউন্ডারিতে ভারতেরা প্রবেশ কেন করবে? এরা কি ঠেকাতে পারছে? অথচ রাত দিন দেখছে পুশিন করেই যাচ্ছে। ভারতের লোকজন বাংলাদেশে ঢুকতেছে না বলেন? ঢুকতেছে। ভারতের গোয়েন্দা দিয়ে বাংলাদেশ ভরে গেছে। আরে আমার আপনার উপর সবসময় ভারতীয় গোয়েন্দা যারা আছে নজর রাখছে, আর আপনারা ভারতের কোন জিনিসের উপর নজর রাখছেন? কোনো না। দাদাবাবুদের মনকে খুশি করার জন্য আপনারা আম পর্যন্ত পাঠিয়ে দিলেন। আপনারাই যে ভারতের গোয়েন্দা না, রয়ের এজেন্ট না, এটা কিভাবে বুঝবো বলেন? আজকে এই যে 300 কেজি আম পাঠালেন হাড়িভাঙ্গা, বলেন তো আপনারা যে এত বড় বড় লেকচার দেন মানে ভারত সম্পর্কে, আর আমাদের দাদাবাবু আমাদের থেকে কিছু পাবে না, তাহলে আম কেন পাঠালেন? তাহলে কি আমরা ধরেই নিব যে আপনারা মেনেই নিয়েছেন যে ভারত ছাড়া আপনাদের গতি নয়, অথবা আপনারাও যে ভারতের রয়ের এজেন্ট নয়, এর কোনো গ্যারান্টি আছে? আপনারা না ওই বড় বড় লেকচার দেন, এই হ্যাং কারেঙ্গা, ত্যাং কারেঙ্গা, ফাং কারেঙ্গা, দিন শেষে কিয়া কারেঙ্গা, মূলা খাওঙ্গা। আপনারা তো মূলা খাওয়া শুরু করছেন এখন, বুঝতে পারছেন? এই যে এনসিপির দলের একটা পিচ্ছি 10 লক্ষ টাকা চাঁদা দাবি, রংপুরের 20 লক্ষ টাকা চাঁদা, এবং কেউ টাকা ছাড়া কেউ চাকরি পাচ্ছে না রে ভাই। তাহলে তোমরা কি, সেই কথা তো বলতেই হয় যে থাক, ওই কথাটা বললেও আমার আর খারাপ লাগছে, ঘৃণা লাগতেছে। আপনাদের নিয়ে আর কি বলবো বলেন? মানে কখনো কখনো শিক্ষাও মানুষের জন্য বিপদ ডেকে আনে। আপনারা শিক্ষিত ছেলে, আপনারা শিক্ষিত, মানে এত বড় বড় মানে কলেজে পড়ছেন আপনারা, তারপরেও দেখা গেল যে মানে যত শিক্ষিত তত যেন বিপজ্জনক। আপনারা হলেন বিপজ্জনক। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার জন্য আসে, সেবার জন্য বেরিয়ে যাও। সেবার জন্য আপনারা বেরিয়ে যেতে পারেননি, কারণ আপনারা চান মানুষ মারা যাক, বাংলাদেশের জনগণ কেউ বেঁচে না থাকুক, শুধু আপনারাই থাকেন, আপনাদেরই দেশ, আপনাদেরই সব কিছু। বুঝতে পারছেন? একটা কথা মনে রাখবেন, আপনারাও কিন্তু দেশ থেকে হয়তো একটা সময় আসবে, পালাতেও পারবেন না। থাক, আর কিছু বললাম না, হিংস দিয়ে গেলাম আপনাদের জন্য, একটা হিংস দিয়ে গেলাম। বুঝতে পারছেন? আপনাদের তো আবার লজ্জা শরম নাই।